আর শাহবাজ শরীফের মতন একজন একজন ফালতু লোক তাকে সামনের সারিতে রেখেছে। কেন জানেন? ছবি দেখেছি, টেলিভিশনে দেখেছি। রাষ্ট্রের সাথে ফ্রড, এত বড় বড় ফ্রড করবেন আপনি? আর আপনার মতন ব্যক্তি, আপনি নিজেকে মনে করছেন যে বিরাট কিছু, আপনি বলেনও না। আর দেখা যাবে যে ওরা জিতে গেছে, হয়তো বিএনপির কয়েকটা সিট দেবে, সে বলবে যে আমরা এখন সরকার ফর্ম করবো। I mean, a conspiracy is going on against অন্য পলিটিক্যাল পার্টিসদের এগেইনস্ট এ কনস্পিরেসি করছে ইউনূস গভর্নমেন্ট। কি আলোচনা করবে? আলোচনা করার মতন পরিবেশ থাকতে হবে তো, এনভায়রনমেন্ট নাই তো। কার সাথে আলোচনা করবেন? ওইখানে কে বসেছে? ওইখানে বসেছে আলোচনায় আবার ওই যে হাসান আরিফ, সেখানে আলোচনায় বসেছে ওই যে ইন্ডাস্ট্রিজ, সেখানে আলোচনায় বসেছে মাহফুজ, সেখানে আলোচনায় বসেছে ওই যে ওনার যে প্রেস সেক্রেটারি। কি আলোচনা করবেন আপনি ওদের সাথে? ওইখানে আলোচনায় বসান, ফরেন অ্যাডভাইজার কে আনেন, দিস ইজ হিজ ইস্যু। ইকোনমিক অ্যাডভাইজার আনেন, তার ইস্যু। মার্কেটস গুলি কন্ট্রোল হচ্ছে না, কমার্স কে আনেন, ওদের সাথে বসেন। এন্ড বিএনপি কে আর জামাতকে, এই দুই দলের সাথে ওনারা বেশি বসছেন। ওদেরকে বলা উচিত যে আপনি কি ছোকরা মোকরা বসায় রাখছেন, এক প্রেস সেক্রেটারি এক দিয়ে। এদেরকে আনেন যাদের সাথে আমরা কথা বলতে পারি, যাদের নিয়ে আমরা ওদেরকে জিজ্ঞেস করতে পারি যে কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপনিং। আপনি দেশে বসে আছেন কেন ফরেন অ্যাডভাইজার সাহেব? আপনার লোনস গুলি রিস্ট্রাকচার করেন, এইগুলি দৌড়াদৌড়ি করেন একটু। আপনি যান, এইভাবে বসে থাকলে হবে না। দিস গভর্নমেন্ট ইজ আ ফেলিওর। আমি 18 কোটি লোককে বলছি, অনেকেই মনে করেন যে ইউনূস সাহেব থাকলে একদম সবাই এই দেশে এসে টাকা ঢেলে দেবে। এইভাবে কেউ টাকা ঢালে না। ইউনূস সাহেবের কিচ্ছু নাই, বুঝছেন? ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড। আপনারা জানেনই না ওনার যে পার্সোনালিটি আছে, এই পার্সোনালিটিতে কিচ্ছু আসবে না। শোনেন একটা কথা বলি। রিসেন্টলি আপনারা ছবি দেখেছেন না? কোপা 29-এ বাকুতে, আজারবাইজানে কোপা 29-এর ছবি সব পত্র পত্রিকায় ছিল। আই এম শিওর মিস্টার কালিমুল্লাহ ইউ হ্যাভ সিন দিস ফটোগ্রাফ। হ্যাঁ, এই যে উনাকে এক কোনায় দাঁড় করিয়ে রেখেছে, একদম উপরে এক কোনায়। আর শাহবাজ শরীফের মতন একজন ফালতু লোক তাকে সামনের সারিতে রেখেছে। কেন জানেন? হয়তো জানেন না, আমি বলে দেই। বিকজ পুরো পৃথিবীতে অ্যাডভাইজার্স এবং চিফ অ্যাডভাইজার্স এর প্রটোকল নাই। Protocol is শুধু for the president, the prime minister and ministers. He will never get a সে তো একজনের চিফ অ্যাডভাইজার। আপনার চিফ অ্যাডভাইজার কার? চিফ অ্যাডভাইজার বাংলাদেশের না চুপ্পুর? কার চিফ অ্যাডভাইজার আপনি? কার বলেন আমাকে, বুঝাই দেন। ওদের কোনো প্রটোকল নাই। আপনি দেখেন কিভাবে মিথ্যা কথা বলে। বলল আমেরিকায় বাইডেনের সাথে বাইল্যাটারাল মিটিং হয়েছে। আমি অনেকবার বলেছি, বাবা একটা ছবি দেখায় দেন না বাইল্যাটারাল মিটিং এ। আরে ওইখানে সে দাঁড়ায় আছে বাইডেন, অনেক দেশের লোকজন, অনেক দেশ তো ছবি দেখাইছে আপনারে, দেখছেন ছবি না মুখে মুখে? 3 মাস পরে যে বক্তৃতা দিলেন জাতির উদ্দেশ্যে, ওইখানে তো বলেন যে বাইল্যাটারাল মিটিং হয়েছে, কানাডার প্রাইম মিনিস্টারের সাথে হয়েছে। দেখেন কিভাবে বসে বাইল্যাটারাল মিটিং করছে। বাইডেনের সাথে জাস্ট এ হ্যান্ডশেক। এখন ওটা উনি শুধু না, ওই যে ডিনার ছিল, ডিনার, এই ডিনারের মধ্যে ওইখানে সবাইয়ের সাথে সে হ্যান্ডশেক করেছে। পতাকা যেগুলি থাকে আপনি দেখেন ভালো করে, ওই যে ব্লু স্ক্রিন আছে, একটা পর্দা আছে, লম্বা পর্দা, ওই পর্দাতে লোক আসে, বাংলাদেশের ফ্ল্যাগ সরাবে, আরেক দেশে লাগাবে, সে আসবে, হ্যান্ডশেক করবে, ছবি তুলবে, চলে যাবে। আপনি বাইল্যাটারাল মিটিং দেখান না বাবা, জনগণকে দেখিয়ে দিন এই যে বাইল্যাটারাল মিটিং হচ্ছে। আপনি দেখাতে পারবেন কি কি হোয়াইট হাউস কোন স্টেটমেন্ট ইস্যু করেছে অন দ্য বাইল্যাটারাল মিটিং? আপনি বলেছেন 30 মিনিটের মিটিং হয়েছে। বাইল্যাটারাল মিটিং হয়, এক চেয়ারে উনি বসবেন, আর এক চেয়ারে উনি বসবেন, এবং তারা আলাপ আলোচনা করবে। হ্যাঁ হয়েছে, কানাডার প্রাইম মিনিস্টারের সাথে হয়েছে, আমরা সবাই দেখেছি।
ছবি দেখেছি, টেলিভিশনে দেখেছি, রাষ্ট্রের সাথে ফ্রড। এত বড় বড় ফ্রড করবেন আপনি? আর আপনার মতন ব্যক্তি, আপনি নিজেকে মনে করছেন যে বিরাট কিছু, আপনি বলেনও না। নিষেধ হয়েছে, উনি আমাকে ধরে উনি আমাকে আদর করেছেন, বলেন এইটা আসল কথা। বলেন কি হোয়াট ট্রান্সপায়ার্ড ইন দ্যাট বাইল্যাটারাল মিটিং? আমাদের তো জানার অধিকার আছে, বলেন। আপনি প্রেস কনফারেন্স করেন না, একটা প্রেস কনফারেন্স করে সেখানে বলেন আমেরিকার থেকে। আপনি দেখেন আমাদের সংবিধানে কি আছে, আপনি যখন দেশের বাইরে যাবেন রাষ্ট্রপতিকে আপনি বলে যাবেন কোথায় যাচ্ছেন কি করছেন, যখন ফিরে আসবেন আপনি আবার রাষ্ট্রপতির উপরে কল অন করবেন, কল অন করে বলবেন যে দিস ইজ হোয়াট ট্রান্সপায়ার্ড, আমার ভিজিটে ওর সাথে এই কথা হয়েছে। এটা সংবিধানের প্রভিশন, আমার প্রভিশন না। আপনি তো বলেছেন যে সংরক্ষণ করবেন সংবিধান, এই সংরক্ষণ করছেন আপনি। আই মিন দেশটা একদম এরা একটা তামাশা বানিয়ে ফেলেছে। এটা মনে বাচ্চারা যেরকম ওই ওই বারবি নিয়ে খেলে না, বারবি, আমরা সব বারবি এখন, অল বারবিজ, ওই ডল নিয়ে খেলে না বাচ্চারা, ছোট বাচ্চারা 3 বছর 2 বছর 2.5 বছর 3 বছরে, আমরা সব এখন বারবি, আমাদেরকে নিয়ে খেলছে ওই বাচ্চারা ওইখানে বসে আর 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 মাল বানাচ্ছে। আপনি দেখেন যখন এই সার্জির আর ইসেকে ক্রিটিসাইজ করা হলো, ওই যে হাসনাতকে, যে তারা গাড়ি এক একদিন এক এক গাড়ি নিয়ে ঘুরছে, দোজ ক্রিটিসিজম, তখন এখন জানেন হাসনাত একটা মোটা বাইক একজন ড্রাইভার রাখছে, সে আই এম দ্য ড্রাইভার, ঠিক আছে? হবে, আরো হবে, দিস ইজ নাথিং। আপনার আসিফকে দিল কি? আসিফকে দিয়েছে এলজিআরডি। এলজিআরডি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মিনিস্ট্রি। আপনার ইউনিয়ন, উপজেলা, আপনার জেলা পরিষদ যতগুলি আছে, যে মহসিন রশিদ শুনবো আপনাকে আবারও, মানে এবং এখন তারা ওইখানে নিজের লোকজন বসাবে। এই পলিটিক্স করছে, ইন্টারিম গভর্নমেন্ট পলিটিক্স করে। ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে রেগুলার কাজগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া, আর উনি করছেন পলিটিক্স এখানে বসে। আর দেখা যাবে যে ওরা জিতে গেছে, হয়তো বিএনপির কয়েকটা সিট দেবে, সে বলবে যে আমরা এখন সরকার ফর্ম করবো। I mean, a conspiracy is going on against অন্য পলিটিক্যাল পার্টিসদের এগেইনস্টে কনস্পিরেসি করছে ইউনূস গভর্নমেন্ট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। এগুলি বুঝতে হবে, তো এটা বুঝতে হবে। তো আমি ভাই হাত জোর করে বলি, ওয়াকারুজ্জামান সাহেব, আপনি দয়া করে, আমি পাবলিক প্ল্যাটফর্মে বলছি, দয়া করে এদেরকে সরিয়ে ইউ টেক ওভার পাওয়ার। আমার মনে হয় না কারোর আর আপত্তি হবে, বিকজ উনি পাওয়ার টেক ওভার করলে উনি রোড ম্যাপ দিয়ে দেবেন কবে ইলেকশন হবে কি হবে। অসংখ্য ধন্যবাদ।